এই লিচু বাগানটা কত বড়, মানে কত বিঘার উপরে ভাবি? অনেক বড় লিচু বাগানটা। এখানে সুন্দর হলো দোলনা করা গেলে না? এখানে মানে ছেলেপেলেরা সব খেলাধুলা করে মনে হয়, এই যে মানে ফুটবল খেলে মনে হয়। রাতের বেলা তো ভূত আছে, আসাই যাবে না। এখানে থাকে শোভা যে গ্রামে বিয়ে হচ্ছে, মানে শোভার বিয়ে হচ্ছে নতুন বাস্তুপুর বলা হয় এটা, আর বিয়ে হয়েছিল পুরাতন, পাশাপাশি দুইটা। ওটা যে নদী না? জি, ওই যে ওই আল পর্যন্ত, এখান থেকে ওই আল পর্যন্ত আপনাদের পুরাটা আমাদের। অনেক বড় নদীতে। এখন তো মনে পানি নাই, পানি এখন কমে গেছে। ওগুলো কি আপনাদের? ওগুলো মানুষের। এই যে তারার যে বেড়া দেওয়া ওই পর্যন্ত। এই পরিবেশটা কেউ পাবে না। অনেক সুন্দর। ফলের সময় আসতে হবে, যখন লিচু হবে, আম হবে, তখনকার দেখতে মজা। হ্যাঁ সেই হবে। এই দেখো দেখো দুই পাশে দেখো, ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখে তাহলে আসবো। এবার তুয়ার আগে তো আমি আইছি। দেখো দুই পাশে এবার হলো ইয়ার বাঁশঝাড়, দেখো দুই ধারে যে বাঁশঝাড়, দুই ধারে হলো বাঁশঝাড়। আর এই যেটা নদী আছে, এটা এই নদীকে কি যেন বলে? নদী গলা, ও মাথা ভাঙ্গা নদী। ও মানে এই নদীর কোনো মাথা খুঁজে পাওয়া যায় না বলে এই নদীকে বলা হয় মাথা ভাঙ্গা নদী। আর এই নদীটা হলো ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছে, মাথা ভাঙ্গা নদী। এই নদীটার নাম হলো মাথা ভাঙ্গা, চুয়াডাঙ্গা দামোরহুদাতে। আর এই নদীটার মাথা ভাঙ্গা এই কারণে, কারণ এই নদীর কোনো মাথা খুঁজে পাওয়া যায় না, কারণ এই নদীটা প্রায় ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছে, এই জন্য এটাকে মাথা ভাঙ্গা নদী বলে। এই নদীটা আগে আরো বড় ছিল, এখন আস্তে আস্তে এটা ছোট হয়ে যাচ্ছে। এইদিকে আরো ছোট হয়ে গেছে নদী, এখন আর নদী মনে হচ্ছে না, মনে হচ্ছে একটা খাল। কিন্তু আমার গভীর আছে বেশি, গভীর পুকুরটা গভীর নাই। এই মাটি ধুয়ে ধুয়ে চলে যায়। কত বড় এই আন্নাফি, দেখো কত বড় একটা মহিষ আসছে, মহিষ, বিশাল বড় মহিষ, মনে গোসল করাবে নাকি? বেঁধে রাখে। ও মহিষরা আবার পানিতে গোসল করতে খুব পছন্দ করে, গোসলের জন্যই নামাচ্ছে মনে হয়। ময়লা করতেছে। ওই যে আমরা যে ব্রিজ ছিল না, এখান থেকে গেলে সবাই সামনে। ব্রিজটার নামও ভালো রেখেছে, গলাকাটা ব্রিজ। না এটা না, ও এটা না, এটা না, এটা না। আর কালকে যেটা গেলাম আর একটা হলো গলাকাটা, আরেকটা যেটা পারছি ওটা গলায় দড়ি, গলায় দড়ি, কি নাম। তুমি কোথায় যাচ্ছ, গোসল করবা? যাও গোসল করে আসো, যাও নেমে যাও। পানি ঘোলা। আমি তো লাঠি দিছি। আসো আসো, পাহাড়ে ভ্রমণ করতেছি। আমি পাহাড়ে ভ্রমণ করতেছি। যাবো দেখি আর একটু হাঁটবো। হ্যাঁ এই বাঁশবাগানে ভূত থাকে, ভূত। এদিক তাকাও, আমার বড় লাঠি। আজকে শোভা নাই, ভাবি ঘুরাচ্ছে আমাদেরকে। এখন আসলে শোভা থাকলে শোভা, হ্যাঁ শোভাকে আর আমরা মানে আগের মতো করে পাবো না। এটা মনে হয় ঢেঁড়স গাছ না? না ভাবি এটা তুলা, তুলা গাছ। ও যেসব তুলাগুলো চাষ হয় না, এগুলো হলো তুলা গাছ, আন্নাপি আশেপাশে তুলার চাষ হচ্ছে। এই তুলা কি বলে, শিমুল তুলা? না শিমুল তুলা গাছ, ওই দেখেন শিমুল গাছ, এটা ওই যে এটা ওই যে হ্যাঁ হ্যাঁ বড়টা শিমুল তুলার গাছ, এটা হলো শিমুল তুলার গাছ। যাবে না এই পর্যন্ত পথ ভাঙ্গা, দেখে আসি ভাঙ্গা পথটা।
এই যে এদিক, ওহো যাওয়া যাবে না, যা যাবে মাটি হলো ঝুড়ি, মানে পিছলা খাবে। পড়ে যাবে। আর উঠতে পারবো না। না নামো না। আচ্ছা চলো, হয়েছে চলো। এটা ভালো কি আমরা হাঁটতে যেতাম ওইদিকে যাওয়া ঝুড়া মাটি, ওই যে এখন শীতের সময় তো কারণে ভেঙে গেছে। ভেঙে গেছে। চল। আন্নাফির একটা প্রিয় জিনিস আসছে, ডগি। ডগি আসছে, আন্নাফিকে দেখতে আসছে। কি ব্যাপার? ও চিন্তা করতেছে আমি আসবো। আমি যাব কি যাব না, এর আবার কারা পালালো দেখে। গ্রামের এগুলো দেখতেই ভালো লাগে, শহরের কোলাহল জীবন থেকে গ্রামের এই সতেজ সুন্দর পরিবেশটাই অনেক সুন্দর, মনকে অনেক প্রশান্তি দেয়। ওই আজকে যে এই যে মাছ খেলাম, ওই এই নদীর অনেক মজা ছিল। আমি তো মাছ খাই না। না, মজা হয়েছে। আমি ভাত খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আপনার তরকারি দেখে আবার একটু ভাত নিয়ে ওই তরকারি দেখেছি। আমি তো মাছ খাই না, আমার ছেলে মেয়েও মাছ খায় না। নদীর মাছ তো স্বাদ অনেক। সবাই হচ্ছে মানে নদীর মাছটা কি পছন্দ করে। ঠিক আছে, আল্লাহ হাফিজ গাইস, আর এটা তো এমনি এমনি বড় হয়ে যায়। ভালো থাকবেন সবাই।